ম্যাচের বয়স তখন ৩৯ মিনিট। গোলের দেখা না পেয়ে হতাশায় লারেয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন হাকিমি। লারেয়া উঠেই ছুটে গেলেন আক্রমণাত্মক ভঙ্গিতে। কিছু একটা বলতেই দু দলের প্লেয়ারদের মধ্যে শুরু হাতাহাতি। মুহূর্তেই মাঠে উত্তেজনা। রেফারি তখন প্লেয়ারদের সামলাতে ব্যস্ত। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই হাকিমি এবং লারেয়াকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করলেন রেফারি। প্রথমার্ধে উত্তেজনা বলতে এতটুকুই। আক্রমণ পাল্টা আক্রমণ হলেও গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুদল। তবে বিরতি থেকে ফিরেই ডেডলক ভাঙে মরক্কো। সেটপিস থেকে তৈরি হওয়া আক্রমণে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন আজেদ্দিন উনাহি। কিছুটা স্বস্তি পান হাকিমি। এরপর বেশ কিছু সুযোগ সৃষ্টি করে কানাডা। তবে ম্যাচের ৮২ মিনিটে কাউন্টার অ্যাটাকে আবার গোলের দেখা পান আজেদ্দিন উনাহি। বক্সের মাঝখান থেকে ডান পায়ের নিখুঁত শটে জাল কাপান এই মিডফিল্ডার। ২-০-তে এগিয়ে যায় মরক্কো। এখানেই শেষ নয়। নির্ধারিত সময় শেষে ম্যাচ যখন অতিরিক্ত ৮ মিনিটের শেষ প্রান্তে, পাল্টা আক্রমণে আবার গোলের দেখা পায় মরক্কো। বক্সের মাঝখান থেকে বাঁ পায়ের শটে মরক্কোর তৃতীয় গোলটি করেন সুফিয়ান রাহিমি। ৩-০ গোলের বড় জয়ে এই আসরের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় মরক্কো। শেষ ৮-এ তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স ও প্যারাগুয়ে ম্যাচের বিজয়ী দল। অন্যদিকে পুরো ম্যাচ ভালো খেলেও কাউন্টার অ্যাটাক সামলাতে না পেরে রাউন্ড অফ 16 থেকেই বিদায় কানাডা। কেএম সনে, স্টার প্লে।